সাজেক ভ্যালি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। নাকি জল চঞ্চল মেয়ে তুই বল। আমরা ঢাকার সায়দাবাদ থেকে রওনা দিই, মাত্র 750 টাকা করে জনপ্রতি ভাড়া। আর প্রায় 3 ঘন্টা পরে আমরা একটা যাত্রা বিরতি পাই, যেটা ছিল নূরজাহান হোটেলে। আমরা হালকা করে একটু নাস্তা করছিলাম, যেটা ছিল হানিবন, আর যেটার মূল্য ছিল হচ্ছে 15 টাকা, বাট এখানে হচ্ছে 20 টাকা করে। এরপর কিছুক্ষণ পরে আমরা গাড়িতে উঠে আবার একটা ঘুম দেই। ঘুম দেওয়ার পরে দেন দেখি পাহাড়ি রাস্তাগুলো দেখার পরে মনে একটা আনন্দই লাগলো আলাদাভাবে, যেটা হচ্ছে বলার বাহিরে। তো এই রাস্তাগুলো দেখতে এতটাই অদ্ভুত আর এতটাই সুন্দর বলার বাহিরে, যারা পাহাড়ে ট্রাভেল করে তারাই বলতে পারবে যে এটার ক্ষুধা কতটুকু। এইটের শহর পোড়ায় খালি জোড়া তালি, জীবন আমার ভাল লাগে না রে। আমরা প্রায় সকাল 6টা বাজে খাগড়াছড়িতে নেমে যাই। তো এখানে নামার পরে ধ্যান চাঁদের গাড়িগুলো নেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিই। আমরা বাকি মেম্বার যারা ছিলাম তারা এই হোটেলটাতে ঢুকি। হোটেল বলতে গেলে এটা অ্যাভারেজে হোটেল বা যাবতীয় সব কিছুই পাওয়া যায়। এখানে আমরা চা নিচ্ছিলাম, চা নিয়ে এই যে সবাই চা খাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাতির ক্রাশ আলমগীর। সবার চোখে এখন ঘুম ঘুম, তাই সবাই মিলে 1 কাপ করে চা খাওয়াটাই বেটার। তো আমরা চা খাওয়া শেষ করছিলাম অলরেডি। বাইক না এখানে ব্যাগ গুছাইতেছিল। আমরা চান্দ্রগাড়ির বোর্ডের লিস্টটা দেখে নিই। তো আমরা নিচ্ছিলাম 16,000-এর প্যাকেজটা, যেখানে ছিল কংলাক পাহাড়, আলুটিলা আর ঝুলন্ত ব্রিজ। অবশেষে আমরা চাঁদের গাড়ি নিয়ে রওনা দিয়ে দিই। অ্যান্ড এক একজনের মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা, ভরপুর চিলের সাথে, মানে কি বলবো, একটা ফিলিংসই আলাদা। সারা রাত জার্নি করার পরে এরকম একটা মানে ফিল পাওয়া অসাধারণ ব্যাপার। আপনারা একটু সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন, এতক্ষণ আমরাও চিল করতে থাকি। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পাইতে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পাইতে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে। আর দেখতে দেখতে আমরা বাগাইহাট চেকপোস্টে এখানে আইসা পড়লাম। আর এখানে আইসা অনেকগুলো ডাবের দোকান দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমি ডাব নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিই। ডাব খাওয়ার মজাটাই আলাদা, একটু ফিল আসছে না? কচি ডাব খাইতেছে মনে হয়, খাইছি কচি কচি ডাব খাইতে হবে, এটাই বড় কথা, বুঝেন নাই? অনেক পোলা ভাই মালমূল খাইবো, আমরা তো এইসবে নাই, আমরা ডাব খাবো। হরেক রঙের বাহারে সকাল হলো আহারে, হরেক রঙের বাহারে সকাল হলো আহারে। চুলার পারে উঠছে ধোয়ায় এক কাপ চা, শিশির ভেজা দেহটাকে থাকছে কুয়াশা হই হই। তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। ভোর হয় কারো পাখির গানে, ভোর হয় কারো মাঝির টানে, হে 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 হেইয়া, হেইয়া। ফাইনালি গাইজ, এত জল্পনা কল্পনার পরে আমরা সাজেক ভ্যালিতে আইসা পড়লাম। অ্যান্ড ভিউটাই অস্থির। আর আমরা রিসোর্টে আইসা পড়লাম। আমাদের রিসোর্টটা ছিল শাম্পা রিসোর্ট। আর এখন আমরা আমাদের রিসোর্টের ভিতরে প্রবেশ করতেছি। আর রিসোর্টের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখেন ওয়াও, ভিউটা কি অস্থির, মারাত্মক লেভেলের সুন্দর।
আসলে সকাল টাইমে মেঘ দেখার মজাটাই আলাদা। আর এই পাশের দুইটা রুমই ছিল আমাদের কটেজের রুম। তো আমাদের রুমগুলো একটু পরে দেখা যাক, আর এতক্ষণে আমরা পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখি। আর সাম্পারি রিসোর্টটা দেখতে অনেক সুন্দর, আর এটাতে বেশিরভাগই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর ছিল। আর সাম্পারি রিসোর্টের মতো এত স্পেস আর কোনো রিসোর্টে ছিল না। রিসোর্টটার চারোদিকেই ফুল আর গাছপালা দিয়ে ভরপুর ছিল, যার কারণে রিসোর্টটা অনেক সুন্দর লাগে। আর এখান থেকে মেঘ দেখতেও বসে বসে অনেক সেই ভালো লাগবে। এই ভিউটা ইনসেন একটা ভিউ, যার কারণে আমি আগের দিন ভিডিও করি নাই, সকালবেলা করতেছি। এখানে মেঘগুলো দেখতেছেন অসাধারণ। আর এই জায়গায় মার্কো ভাই বসে আছে, ছোট ভাই মানুষ, বিয়ে শাদী নতুন করছে, তো বড় ভাই আমরা বিয়ে শাদী করতে পারি, জাতির দুলা ভাই। আর এখানে একটা দোলনা আছে যেটা খুবই সুন্দর। তো এখানে আমি বইসা গেলাম একটু দোলনা খাইতে। মেঘের উপরে প্রকৃতি দেখতে দেখতে দোলনা খাওয়ার কি যে মজাটাই আলাদা। শুধু আজকে কেউ নাই দেখা একা একা লাগে। প্যারা নাই, জীবনে অনেক চিল হবে। জীবনে চিল হতে হবে এরকম, দোলনা খেয়ে খেয়ে মেঘের রাজ্যে ভেসে যাবো আমরা। ও মাগো, গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, তরি যদি না সেচিলে, অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। এই যে রুম বয় আমাদেরকে রুমটা দেখাচ্ছে। আর অলরেডি আমরা একদিন পার করে ফেলছি, যার কারণে অবস্থা পুরা বাজে। আর এই যে এটা হইলাম আমি, দেখেন তো গেট আপটা কেমন, পরের দিনের গেট আপ, তো এই কারণে অবস্থা। 8 জন যেহেতু থাকুন একটু বোরিং। কেডা রে? ও টয়লেট একজন গেছে, যার কারণে ভিডিও করে দেখাইতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা হলো রুমের থেকে এই যে বাইরের ভিউটা পুরাই জোস। রুমের থেকে বাইরের ভিউটা দেখলে মাথা হ্যাং। কি গো বন্ধু, মাথা হ্যাং ভিউ না? পুরাই হ্যাং। আর এই জায়গার থেকে মেঘটা দেখেন, কোরা সাম্পারি রিসোর্ট মানে মারাত্মক, ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট ইন সাজেক ভ্যালি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি কন্যারে তোর চোখ দুটো ছল ছল। জল কেন চোখে জল, বল মেয়ে তুই বল। জল কেন চোখে জল, চল চল মেয়ে তুই বল। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। এখন প্রায় সকাল 6টা বাজে, আর সকাল 6টা বাজের এই ভিউটা জাস্ট অস্থির ছিল জীবনের কাটানো সব মুহূর্ত থেকে। আর এরপরে আমরা সকালের নাস্তা করতে চলে যাই। আর সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম, তারপর হচ্ছে বেস্ট ছিল হলো চাটনির সাথে, যেটা খুবই সুস্বাদু। দুর্বল হয়ে গেছি চাটনি মারাত্মক পুরাই। সকালের নাস্তা সকালের নাস্তা শেষ করে আমরা আইসা করি হচ্ছে চা খাইতে। আর চায়ের সাথে সাথে এর জায়গার ভিউটা ছিল কিছুটা এইরকম, আর চা খাইতে খাইতে এইরকম ভিউটা দেখা হচ্ছে অস্থির একটা ব্যাপার।
আর আমরা হচ্ছে ভাই বাঙালি, বুঝছেন ভাই, আমরা যেই জায়গায় যাবো ওই জায়গায় মানে অ্যাওয়ার্ড পাবো, ময়লাটা দূষণ করার জন্য আমরা অ্যাওয়ার্ড পাবো। এই যে দেখেন সাজেকের মতন এত সুন্দর জায়গাটারে দূষণ করার লেগা বাঙালিকেও অ্যাওয়ার্ড দেওয়া দরকার, মানে এটা আমাদেরই দোষ, আমরা জেনে খাই উনিই ফেলাই। আর এখন আমরা সবাই মিলে লুসাই গ্রামে চলে আসলাম দুপুরবেলা। আর লুসাই গ্রামের চারদিকের প্রকৃতিটা ছিল এরকম, চারদিকে সামনে সামনে রমণীরা ছিল, সুন্দর সুন্দর পাহাড়ি সাজে, দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি লাগছে, কত টাকা লাগছে এটা আমিও ভুলে গেছি আপাতত। আর ভিতরে ঢুকতেছিলাম, দেখেন পরিবেশটা এরকম কিছুটা, কি যে বলি, চারদিকে খালি ওয়াও আর ওয়াও। লুসাই গ্রামের এই জায়গা থেকে ভিউটা ছিল একটু অন্যরকম, মানে দেখতেও খুব সুন্দর। যেখানে আমি রিলস ভিডিও বানাইছিলাম, দেখেন একটা ভাব আছে আলাদা, নিজের ভিতরে একটা ভাব আছে, প্রকৃতি দেখার মজাটাই আলাদা। দেখেন অ্যাক্টিংটা এমনভাবে করছি জানি বোঝা যায় যে আমি চারিদিকে সব কিছু বুঝাইতেছি। এগুলো মাইক্রোফোন না থাকলে এগুলো ভিডিও করাটা খুবই কষ্টকর হয়ে যায়। তারপরেও বুঝাইতেছিলাম যে প্রকৃতিটা অনেক সুন্দর, এখান থেকে দেখতেও ভালো লাগে। এখানে আমরা অনেকক্ষণ আড্ডাও দিছি। পৃথিবীর একমাত্র দোকান যেখানে হচ্ছে কোনো দোকানদার ছাড়া দোকান, মানে এখানে দোকানদার ছাড়াই আপনি টাকা রেখে কিনে নিয়ে যেতে পারবেন। অনেক দান্দাবাজ আছে এখান থেকে দান্দাও করে। ভিডিও হয় নাই। এটা হচ্ছে লুসাই গ্রাম বা পাহাড়িদের প্রধান যাকে বলা হতো, এটা হচ্ছে বলতো তার বাড়ি। শোয়ার জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আগের যেই খুমাই পরিবারের সন্তান বা অতিথি তারা এই জায়গায় রাত্রি যাপন করতো। ইয়েস স্যার, ভালো ছিল, পরে দিব, হ্যাঁ 10 টাইম করে দিব। এই যে প্রধানের ছবি কাছে নিয়ে দেখা। তুই রংপুরের বাসায় গো, এডে আলসুং এডে আলসে, তারপরে কবে বেটা রংপুর ভাষা করেন এনে আদিবাসী থাকার কথা। এটা হলো প্রধানের বিছানা, প্রধানের তার স্বামী স্ত্রী বা পিতা মাতা যারা থাকতো তারা এই জায়গায় ঘুমাইতো। আর কি আছে, খাইতো আর রাতটা। সব কিছু ঘোরা শেষে আমরা আমাদের রিসোর্টের বারবিকিউ পার্টিতে জয়েন করি। অ্যান্ড বারবিকিউগুলো দেখতে খুব অসাধারণ অ্যান্ড খুব সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। বারবিকিউগুলো খুব ভালোভাবে হয়েছে। আর অত হাসি রে, দেখেন সবাই ব্যস্ত, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কত ব্যস্ত রে, আরে ভাই এত ব্যস্ত রে তোরা, হইসই খা। আর পরের দিন আমরা কংলাক পাহাড়ে যাচ্ছিলাম। কংলাক পাহাড়ে যেতে যেতে অলরেডি দুপুর হয়ে গেছে, সবাই হাঁটা চলায় ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। আর এখানে বাস আছে যেগুলো নিয়ে চাইলে কেউ ট্রেকিং করতে পারে। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। আসমানে তোর ছায়া রাখো না, জমিনে তোর বাড়ি, রূপে তোর চাঁদ সূর্যে লাগছে কারাকারি রে, লাগছে কারাকারি। দেখের বেলা স্নান করো, রোদ্রে শুকাও কেশ, বৃষ্টি তোর মুখের হাসি চমকে উঠে দেশ রে, চমকে উঠে দেশ। কার কাছে বলিব গো, কার কাছে বলিব গো, সারা জীবন গেল আমার খুঁজিতে খুঁজিতে গো, খুঁজিতে খুঁজিতে। আমরা সাজেক ডান দিয়ে দিলাম, আমাদের সব কিছু কেনাকাটা শেষ, লেবু নিলাম। ব্যাক টু ঢাকা সিটি। ব্যাক টু ঢাকা সিটি। তো এই জায়গায় শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।